আসসালামু আলাইকুম লার্নার্স। আজকে আমরা দেখব যে আমরা কিভাবে একটা ফর্ম বিল্ড আপ করতে পারি। ঠিক আছে, এর আগের দিন আমরা দেখেছিলাম যে আমরা একটা সাবস্ক্রাইবার পপ আপ ফর্ম কিভাবে ক্রিয়েট করতে পারি, আর আজকে দেখব আমরা ফর্ম বিল্ডার থেকে আমরা কিভাবে একটা সাইন আপ ফর্ম ক্রিয়েট করতে পারি। আচ্ছা, আমরা সাইন আপ ফর্মের এখান থেকে ফর্ম বিল্ডারে যাব। ওকে, এই যে আমাদের সাইন আপ ফর্ম চলে আসছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা ফর্মটাকে এডিট করে এই যে যেমন আমি যেই ফিল্ডটা এখানে কিছু ফিল্ড আগে থেকে নেওয়া আছে, তো যেমন আমি এই ফিল্ডটা রাখতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে এই ফিল্ডটা আমি রাখবো। হ্যাঁ, আর ফার্স্ট নেমটা রাখবো এখান থেকে। তো আমি ডিজাইন নিতে গেলাম, বডি থেকে আমি ফোরগ্রাউন্ড চেঞ্জ করলাম। লিঙ্ক স্টাইল আচ্ছা, যদি আমি কোন লিঙ্ক করি তাহলে সেই লিঙ্কের কালারটা, টেক্সট কালারটা কি হবে। তো আমি এখানে যদি লিঙ্কের কালার আমি এটা দিয়ে দেই, লিঙ্ক হচ্ছে যে এখানে যদি আমি ফর্মের মধ্যে কোনো কিছু আমি লিঙ্ক করে দেই তাহলে সেই লিঙ্কের কালারটা কেমন হবে। তো ওটা সাধারণত ওরকম কিছু থাকে না। তো আমার বিল্ডের এই টেক্সট তারপর এই যে ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, এগুলাই মেনলি থাকে। ফর্ম কখনো এত বড় হয় না। আচ্ছা, তো এই গেল আমাদের। আর এখান থেকে আমি যে ফন্টের সাইজ, লাইন হাইট, তারপরে এগুলো সব কিছু আমি চেঞ্জ করে দিতে পারবো। হ্যাঁ, আর বডিতে গিয়ে আমি দেখব যে আমি বডিতে কোন ফন্ট ফ্যামিলিটা পছন্দ করব, সেটা আমি বডিটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। আচ্ছা, আমি যদি জর্জিয়া দিই, এই যে দেখেন আমার এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখানে আমি চেঞ্জ করে দিতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে আমার বডি। তারপর হচ্ছে ফর্ম তো ফিল্ড লেভেল দেখি। আচ্ছা, ফিল্ড লেভেল হচ্ছে এরিয়াল। আর আমি যদি জর্জিয়া দিই, এই যে ফিল্ড লেভেল দেখেন, এই যে এটাকে বলা হচ্ছে লেভেল। হ্যাঁ, তো এইটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেল ফন্ট দেওয়ার সাথে সাথে, ফন্টটা চেঞ্জ করার সাথে সাথে। আবার যদি আমি এরিয়াল দিয়ে দিই, এই যে এখন আমার ফিল্ড লেভেলটা চেঞ্জ হয়ে গেল। তারপর হচ্ছে ফিল্ড টেক্সট, এই যে আমি এখানে যে লিখব সেটা আমি কি, মানে ফিল্ড টেক্সটটা আমার কি হবে, কোন ফন্টে হবে। তো ফিল্ড টেক্সটটা যদি এই যে এখানে, আচ্ছা এটা ক্লিক করার সাথে সাথে চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই যে ভিতরে তো আমি আমার যে ইমেল অ্যাড্রেসটা দিব সেটা কোন ফন্টে আসবে সেটা আমি এই যে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। আর রিকোয়ার্ড, যেমন আমি যদি বলি যে আমার ইমেল অ্যাড্রেস আর ফার্স্ট নেমটা লাগবেই, ঠিক আছে, ওই রিকোয়ার্ডের কালারটা হবে এটা, মানে রিকোয়ার্ড কোনটা, যে একটা যে স্টার চিহ্ন দিয়ে দেওয়া থাকে। যেমন আমি যদি এই যে ইমেল অ্যাড্রেস যদি আমি ক্লিক করি তাহলে এইটা হচ্ছে অটো রিকোয়ার্ড ফিল্ড হিসেবে দেওয়াই আছে। তো এইটা আমাকে কিছু করতে হবে না। আর ফার্স্ট নেমে যদি আমি যাই, এই যে দেখেন এইটার কিন্তু রিকোয়ার্ড ফিল্ডটা, এটার কিছু করা নাই, চেক করা নাই। তো আমি যদি এটা চেক করে দেই তাহলে অবশ্যই এটা ফিল আপ করতে হবে। হ্যাঁ, এটা ফিল আপ না হওয়া পর্যন্ত ফর্মটা সাবমিট করা যাবে না। আচ্ছা, তো আর হচ্ছে গিয়ে আচ্ছা, এখন হচ্ছে এই যে ফর্ম যে আমি একটা ক্রিয়েট করলাম, এটার কাজটা কি। ঠিক আছে, এই যে এইভাবে যখন আমি ফর্মটা বিল্ড করব এবং এই যে লিঙ্কটা নিব,
এই যে একটা লিংক দেখেন, এটা হচ্ছে সাইন আপের ইউআরএল, সাইন আপ ফর্মে। এটা হচ্ছে আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য। যেমন আমি ফেসবুকে গেলাম, ফেসবুকে আমি চাইলাম যে আমি একটা লিংক দিই যাতে আমি কিছু সাবস্ক্রাইবার পাই। তো আমি একটা হয়তো সেখানে কন্টেন্ট লিখবো, লিখে আমি এখানে ফর্মটা দিয়ে দিব। তো যা কারো যদি ভালো লাগে তাহলে সে ফর্মটাতে সাবস্ক্রাইব করবে। তো তখন হচ্ছে কি আমি এই ইউআরএলটা ইউজ করব। আদারওয়াইজ এইটা আর কোথাও ইউজ করা যাবে না। ওয়েবসাইটের জন্য এটা না, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য। ওয়েবসাইটে আমরা এমবেডেড ফর্ম অথবা সাবস্ক্রাইবার পপ আপ ফর্ম যেটা, সেটা ইউজ করব। তো পপ আপটা আমরা দেখেছি, আর আমি সুযোগ পেলে ইন্টিগ্রেশনটা দেখাবো, এবং তখন পপ আপ ফর্মটা কিভাবে ওয়েবসাইটের সাথে কানেক্ট করা যায় সেটাও ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এই হচ্ছে আমাদের পপ আপ ফর্ম। আর হচ্ছে আর কি বাকি আছে, ট্রান্সলেটে এটা তেমন কিছু না। ডিজাইন থেকে আমরা এগুলো সবই দেখলাম, কিভাবে আমরা এটাকে ডিজাইন করতে পারি, কোন কালার বা টেক্সট আমি কিভাবে চেঞ্জ করতে পারি। আর যদি আমার কোনোটা না লাগে তাহলে আমি যেভাবে ক্লিক করে ক্লিক করে আমি সেটা এখান থেকে বাদ দিয়ে দিতে পারবো। হ্যাঁ, এবার ক্লিক করে আমি বাদ দিয়ে দিতে পারবো, ডিলিটটা লিখে দিলে এই ফিল্ডটা চলে যাবে। আর তারপরে হচ্ছে যখন আমার সব কিছু হয়ে যাবে আমি এই যে সেভ ফিল্ড দিয়ে দিলে এটা সেভ হয়ে যাবে, এবং এটা মেলচিম্পে সেভ থাকবে। এবং এটার ইউআরএলটা নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবো আমার মার্কেটিংয়ের জন্য। আরেকটা না, এখানে আপাতত আর দেখানোর কিছু নেই। অনেক সময় থাকে যে ক্লায়েন্ট টেমপ্লেট ক্যাম্পেইন রান করলো, টেমপ্লেটের মধ্যে সাইন আপ ফর্মের লিঙ্কটা মাঝে মাঝে দিয়ে দিতে বলে যে এটাকে সাইন আপ করার জন্য। আচ্ছা, আমি এখানে আর কিছু দেখানো নেই। এই ফর্মটা এটাই এ পর্যন্তই। তো আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরও নতুন নতুন টপিকস দেখব। ওকে, তাহলে আল্লাহ হাফেজ।